আসসালামু আলাইকুম, আমি মাহবুবা চলে আসলাম ফোকাস আর্ট প্রো থেকে একটি নতুন হ্যান্ড পেন্ট টিউটোরিয়ালের ভিডিও নিয়ে। আমি আজকে পাঞ্জাবির উপরে হ্যান্ড পেন্ট করে দেখাবো। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কাজটি করব আজকে খাদি পাঞ্জাবির উপরে, এবং কালারটি হবে ডার্ক কালার পাঞ্জাবিটির, কারণ অ্যাশ কালার একটু ডার্ক কালার, সেজন্য আমি হোয়াইট পেস্ট ব্যবহার করেছি। হোয়াইট পেস্টের সাথে আমি এনকে এবং বাইন্ডার ব্যবহার করে নিয়েছি, এবং যতগুলো কালার দেখছেন সবগুলোতে আমি এনকে এবং বাইন্ডার মিক্সিং করে নিয়েছি। আপনারা চাইলে আমার কালার মিক্সিংয়ের টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন, আপনাদের হেল্প হতে পারে। আর হ্যাঁ, অনেকে আমাকে আস্ক করেছে আপু আপনি অনলাইনে কোর্স করান কিনা, তাদের জন্য আমি বলছি হ্যাঁ, আমি অনলাইনে হ্যান্ড পেন্টের কোর্স করাই। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক আইডি, পেজ আর ইনস্টাগ্রামে তিনোটার লিঙ্কই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা দেখতে পারেন অতি সহজে। আজকে আমি চেরি বুলসাম ফ্লাওয়ার করছি। প্রথমেই বললাম, চেরি বুলসাম ফ্লাওয়ারটা আমি হোয়াইট পেস্ট দিয়ে করেছি, এবং এর উপরে আমি ডিটেলিংয়ের কাজ করব, কেন্দ্রবিন্দুর কাজ করব, আরও অনেক কিছু আছে যেটাকে আমরা বলি সেন্টারের কাজ, এবং হাইলাইটিংয়ের কাজও করব, কিছু কলিরও কাজ করব, আপনারা দেখতেই পাবেন। আর অনেকেই জিজ্ঞাসা করে যে আপু আপনি কখন টিউটোরিয়ালগুলো দেন বা কবে কবে টিউটোরিয়ালগুলো দেন। তাদের জন্য আমি বলি, আমি সপ্তাহে 2বার টিউটোরিয়াল দিই, এক হচ্ছে মঙ্গলবারে আর এক শুক্রবারে। বলতে পারেন কখন আসছে, কখন দেন, তো তাদের জন্য আমি সময়টা বলছি। আমি 1টার সময় আমার টিউটোরিয়ালগুলো দিয়ে দিই। তো আপনারা মঙ্গলবার এবং শুক্রবার সপ্তাহে 2 দিন টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন দুপুর 1টার সময় বাংলাদেশ সময়। তো এরই মধ্যে দেখছেন আমি সাদার যে ফ্লাওয়ার বেসটা সেটা করে নিচ্ছি। আপনারা বলতে পারেন শুধু সাদা কালারের বেস করছেন কেন, তো আমি শুধু সাদা কালারের বেস করে নিচ্ছি, এবং বিভিন্ন সাইজের করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, কোনোটা হয়তো বড় ফ্লাওয়ার করছি, কোনোটা ছোট, কোনোটা একদম ছোট, কোনোগুলো কলি করব, কোনোটা একদম পিছন থেকে যে 3টা ফ্লাওয়ার দেখা যায় এরকমটা করব, আপনারা দেখতেই পাবেন। আর হ্যাঁ, বলতে চাচ্ছি যে আপনাদের হ্যান্ড পেন্ট নিয়ে যে কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেরি হওয়া সত্ত্বেও কিন্তু দিয়ে দেই। আর আপনাদের যাদের হ্যান্ড পেন্ট বিষয়ক এই পণ্যগুলো আপনারা মানুষের সামনে তুলে ধরতে চান, তাদের জন্য বলছি আমার একটি বিজনেস গ্রুপ আছে, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে লিঙ্কটি নিয়ে জয়েন করে দেখতে পারেন। আমার গ্রুপটিতে সবাই সবার যে হ্যান্ড পেন্টের কাজগুলো সেটা, এবং আর্ট রিলেটেড বা ক্রাফট রিলেটেড সবগুলো পণ্যই সেখানে তুলে ধরে। সেখানে আপনাদের পণ্যকে প্রদর্শন করিয়ে তুলে ধরতে পারেন সবার মাঝে। আর হ্যাঁ, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আপু এই রঙগুলো উঠে যাবে কি না, তো তাদের জন্য আমি বলছি না, এই রঙগুলো উঠে যাবে না। আপনারা আমাকে যে কোশ্চেনগুলো করেন সেগুলোর অ্যান্সার আমি আমার প্রতিটা ভিডিও টিউটোরিয়ালেই দিয়ে দিই, বাট আপনাদের জন্য এতটুকু কষ্ট লাগে যে আপনাদের জন্য এত কষ্ট করে একটা ফুল ভিডিও তৈরি করি, বাট আপনারা ফুল ভিডিও না দেখে আমাকে সেম কোশ্চেনগুলো করেন, যেগুলোর অ্যান্সার আমি আমার আগের টিউটোরিয়ালেই দিয়ে দিই। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার টিউটোরিয়ালগুলো ফুল দেখবেন, কারণ ভিডিওর মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দিই। তো কথা বলতে বলতে আমাদের ফ্লাওয়ার করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা করব সেন্টারের কাজ। সেন্টার বলতে আমরা যে মাঝখানের যে একটা ফ্লাওয়ারের মাঝখান যে সেন্টার বা কেন্দ্রবিন্দু থাকে সেটার কাজ করব। সেটার জন্য আমি ব্যবহার করছি ফ্রোশিয়ান পিঙ্ক কালার। এটার সাথেও কিন্তু আমি এনকে এবং বাইন্ডার মিক্সিং করে নিয়েছি। এনকে এবং বাইন্ডার দিলেই যথেষ্ট, হোয়াইট অ্যাপ্রিটন বা নিউটেক্স এগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না হ্যান্ড পেন্টে। আপনারা যখন বাটি ব্লকের কাজ করবেন তখন এগুলোর প্রয়োজন পড়বে। আপাতত তো আমি কাজ করছি এতদিন যাবৎ, আমার তো এনকে এবং বাইন্ডার দিয়েই হয়ে গেল। তো যাই হোক,
এখন আমি সেন্টারের কাজ দেখেন কীভাবে প্রিসাইজ করে করব, আই মিন কত সূক্ষ্মভাবে কাজটি করব আপনারা দেখতেই পাবেন। এবং আমি সবাইকে বলবো চারুকারুর বা আর্ট রিলেটেড ব্যাপারগুলো অনেক ধৈর্য ধরে করতে হয়, কারণ এটি একদিনে কিন্তু হয় না। আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ একদিন না একদিন আপনার হবেই। তো আমি এখন দেখতেই পাচ্ছেন যে একের পর এক আমি মাঝখানের যে কেন্দ্রবিন্দুর কাজগুলো করে নিচ্ছি। কোনো ফ্লাওয়ারের মাঝখানে যেগুলো একদম ছোট সেগুলোতে আমি একটা ফোঁটার মতো দিয়ে নিয়েছি, কারণ ওটা তো নতুন, ওটার অতটা প্রিসাইজ করার প্রয়োজন পড়বে না। যেগুলো একটু বড় সেগুলোর মাঝখানে আমি কাজ করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং হ্যাঁ, আমি কিন্তু বলতে চাই যে হোয়াইট পেস্ট যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু আবার উঠে আসবে পাউডারের মতো। তো এমনভাবে করতে হবে, না ঘন না পাতলা, অনেকটা কি বলে লোশানের মতো করতে হবে। আপনাদের লোশানের টেক্সচারটা দেখেছেন ইনশাল্লাহ, তো লোশানের টেক্সচারে আপনাদের হোয়াইট পেস্টের টেক্সচারটা করতে হবে। আর হ্যাঁ, কাপড় কিন্তু সবসময় উল্টো দিক করে ইস্ত্রি করতে হবে এবং মাইল্ড ডিটারজেন্ট দিয়েই আপনাদের এটা ধুইতে হবে বা ওয়াশ করতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু আরেকটি কথা বলতে চাই, আমার কিন্তু একটি ব্লগ চ্যানেলও আছে। অনেকেই আপনাদের জন্যই আর কি ব্লগ চ্যানেলটি আমার স্টার্ট করা। অনেকেই আমার ডেইলি লাইফস্টাইল বা আমার বেবিকে দেখতে চায় বা বেবিকে নিয়ে আমি কিভাবে কাজ করি সেটা দেখতে চাই। তো তাদের জন্যই আমি আমার ব্লগ চ্যানেলটি ওপেন করেছি। আপনারা চাইলে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে এরকম নতুন ব্লগ আপনারা দেখতে পারেন এবং আমি আপনাদের এন্টারটেনমেন্ট করতে পারি। বলতে এখন আমি ডালপালা দিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডালপালা দেওয়ার পরে আমি মাঝখানের যেই কাজগুলো ডিটেলিংয়ে সেটা করব। ডালপালাগুলো দেখেন আমি কিভাবে দিচ্ছি। আমি এখানে ব্রাউন কালার করে নিয়েছি। এখন আপনারা বলতে পারেন আপু ব্রাউন কালারটা কিভাবে তৈরি করব? তাদের জন্য আমি বলছি লাল, নীল আর হলুদ এই কয়েকটা মিক্সিং করলে আপনাদের ব্রাউন কালারটা চলে আসে। আগে ফার্স্টে বা প্রথমে হলুদ অথবা নীল কালারটা মিক্সিং করে নেবেন, নিয়ে যখন সবুজ হবে ওর মধ্যে আপনারা একটুখানি রেড কালার দিয়ে নেবেন, ইনশাল্লাহ ব্রাউন কালারটা চলে আসবে। আর লাইট করতে চাইলে রেড কালারটা একটু কম করে মিক্স করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো ধরনের প্রবলেম হয় আমি তো আছি। তো ডালপালাগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি কেন্দ্রের কাজ করব বা আমাদের রেনু বা ডিটেলিংয়ের কাজগুলো করব, আপনারা দেখতে পাবেন। তো এই তো কাজ করতে করতে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। আরও বলতে চাচ্ছি যে আপনারা কিন্তু আমাকে আইডিতে গিয়ে ফলো করে রাখতে পারেন, কারণ আমি ওখানে কিন্তু নিয়মিত লাইভ ক্লাস করাই। তো আপনারা সেখানে গিয়ে আমার পেজে বা আমার গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, কারণ আমি যেহেতু নিয়মিত লাইভ করাই আপনারা লাইভও দেখতে পারবেন আমি কিভাবে কাজ করাই, এবং বিভিন্ন ধরনের কোশ্চেন আমাকে লাইভেই করতে পারবেন। তো এই তো আপনাদের মোটামুটি কাজ আমি দেখিয়ে ফেললাম। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। আর এই সময়ে সবাই সেফলি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মাহবুবা চলে আসবো অন্য কোনো একটা হ্যান্ড পেইন্ট টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।